নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি ডাল বড়া দিয়ে পান্তা ভাত। এই গরমে কিন্তু কারোরই খেতে ইচ্ছা করে না, কিন্তু পান্তা ভাতের সাথে এরকম ডাল বড়া, আলু মাখা, সঙ্গে যদি ডিম ভাজা আর থাকে এক টুকরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তাহলে খাবারটা একদম জমে যায়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি খেসারির ডাল 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি 4-5 বার। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি, ডালগুলো মিক্সির জারের মধ্যে দিচ্ছি। এবার ডালগুলো বেটে নেব। ডালগুলো ভালো করে বেটে নিয়েছি, এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে আমি 3টে পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। যে ডালটা বেটে রেখেছিলাম ওই ডালের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1/2 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ সাদা তেল, আর যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, ডালের মধ্যে কিন্তু আমি জল দিচ্ছি না। দেখুন বন্ধুরা, ডালটা মাখানো হয়ে গেছে, সাইড করে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালটা মাখানো হয়ে গেছে। এখানে আমি একটা কড়াতে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। যে ডালটা মেখে রেখেছিলাম ওই ডালটা হাত দিয়ে একটু চেপটা করে বড়াগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, সবগুলো উল্টে দিচ্ছি। এইভাবে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, বড়াগুলো কিন্তু কম আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি 2টো আলু 2 চেলা করে সিদ্ধ করে নিয়েছি। 1 চামচ নুন নিলাম, অল্প সরিষা তেল নিলাম, আর 4টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। ভাজা লঙ্কাটা নুনের সাথে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে, আর সবগুলো আলু ভাতের সাথে ভালো করে মেখে নেব। আলু ভাতেটা মাখানো হয়ে গেছে, সব কিছু তৈরি হয়ে গেছে। দুপুরের ভাতটা বেঁচেছিল, ওই ভাতের মধ্যে আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম। ওই ভাতটা এবার বেড়ে নেব, সব কিছু সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। এই গরমে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই পান্তা ভাত। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।